আজকে 23শে আগস্ট আমার বরের জন্মদিন, তাই সকাল সকাল বরকে নিয়ে চলে গেছিলাম বাজারে। এই যে মাংসের প্যাকেট আলাদা রেখেছি, কারণ আজকে শনিবার, মাংসটা কাল রান্না হবে। আজকে শুধু আমরা সবজি কিনে নিয়ে এসেছি বেশি করে। তো যাই হোক, স্নান টান সেরে আমি এখানে চুলটা ভালো মতো শুকিয়ে নিয়ে সিঁদুরটা পরে নিলাম, কারণ আমাকে একটু পরে রান্না করতে নামতে হবে। ভেবেছিলাম আজকে বরের জন্মদিন, শাড়ি তো খুব বেশি একটা পরা হয় না, আজকে একটু শাড়ি পরবো। কিন্তু এখন যেহেতু রান্নাঘরে আমি যাব রান্না করতে, তাই এখনই শাড়িটা পরলাম না, কারণ আমি এমনিতেই প্রচণ্ড ঘেমে যাই, আর শাড়ি পরে কাজ করতে একদমই পারবো না, প্রচণ্ড ঘেমে যাব। তাই ভাবলাম নাইটি পরে রান্নাটা সেরে নিই, তারপরে যখন বরকে আমি থালা সাজিয়ে খেতে দেবো তখন শাড়ি পরবো। যাই হোক, সেই মতো আমি রান্না কিন্তু চাপিয়ে দিলাম। প্রথমেই 5 রকম ভাজা আমি করে নিচ্ছি। এই 5 রকম ভাজার মধ্যে আজকে রেখেছি কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর লাল শাক ভাজা। লাল শাকটা খেতেও ভালোবাসে, তাই লাল শাক আজকে নিয়ে এসেছি বাজার থেকে। আর আজকে আমরা কিন্তু দুজনে একসাথে মিলে বাজার করেছি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সমস্ত বৃষ্টির জল উপেক্ষা করে আজকে আমরা চলে গেছিলাম বাজারে। বরের জন্মদিন বলে কথা, বাজারে তো আমাকে যেতেই হবে। আজকে যেহেতু শনিবার, তাই সমস্ত পদ আজকে নিরামিষই করা হয়েছে। কালকে রবিবার, কালকে ওকে মাছ মাংস রান্না করে দেবো। যেহেতু বিয়ের পরে ওর এই জন্মদিনে প্রথমবার আমি রয়েছি, তাই আমি চেয়েছিলাম যে ওর খাবারের থালাটা আমি আমার মনের মতন করে সাজাবো। কিন্তু যেহেতু শনিবারে পড়েছে, তাই আজকে সব পদ নিরামিষেই রাখতে হয়েছে, যেটা আমার ভীষণ খারাপ লাগছিল। ওরও খারাপ লাগছিল, কারণ ও নিরামিষ খাবার খেতে একদম পছন্দ করে না। যাই হোক, স্যালাডগুলোও আমি সাজিয়ে নিয়েছি যতটুকু পেরেছি। এবার তোমাদেরকে দেখায় খাবারের প্লেটটা আমি কীরকম টেবিলে সাজিয়েছি। আজকে নিরামিষ পদের মধ্যে ছিল ভেজ ডাল, 5 রকম ভাজা, পনির, বাঁধাকপি, স্যালাড, চাটনি, পায়েস আর সন্দেশ। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও।